প্রিয় দর্শক, খ্রিস্টীয় নতুন বছর 2026-এর শুভেচ্ছা সবাইকে। দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে, তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। খ্রিস্টীয় নতুন বছর 2026-কে ঘটা করে বরণ করেছে চীন। দেশটিতে নতুন বছরের উৎসবের আমেজ পড়ে সাংস্কৃতিক অঙ্গনে। রাজধানী বেইজিংয়ে শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে উদযাপিত হয় ঐতিহ্যবাহী চীনা অপেরা গালা। আর অন্যদিকে চায়না মিডিয়া গ্রুপের সেল ইনটু 2026 বর্ষবরণ আয়োজন তুলে ধরে আধুনিক প্রযুক্তি আর সৃজনশীলতার নতুন দিগন্ত। ঐতিহ্য আর আধুনিকতার এই সম্মিলিত উৎসবেই যেন জানিয়ে দেয় নতুন বছরে চীন এগোচ্ছে আরও বিশ্বাসী, আরও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এক পথে। খ্রিস্টীয় নতুন বছর স্বাগত জানাতে চীন জুড়ে ছিল বর্ণাঢ্য আয়োজন। 2026 উদযাপনে চীনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী সাংহাই সাজে উৎসবের আলোয়। শহরের জনপ্রিয় বাণিজ্যিক এলাকা সিয়েনথিয়েনতি রঙিন আলো ও পতাকায় সাজানো হয়। ঐতিহাসিক শিখুমেন ভবনগুলোকে রূপ দেওয়া হয় আধুনিক বিপণী ও ফ্যাশন হাবে, যেখানে ঐতিহ্যবাহী চীনা ব্র্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডও জায়গা করে নেয়। এই ঐতিহ্য আর আধুনিকতার মিশেল বিদেশি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। সৌদি আরব ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা জানান, ভিসামুক্ত সুবিধা এবং উৎসবের সাজ সাংহাইকে নতুন বছর উদযাপনের আদর্শ গন্তব্যে পরিণত করে। অনেকে বলেছেন এই সময় শহরটি যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শপিংয়ের পাশাপাশি বিদেশি দর্শনার্থীরা সাংহাই মিউজিয়ামেও ভিড় করেন। সেখানে আয়োজিত বিশেষ শিল্প প্রদর্শনীতে প্রাচীন নিদর্শনের সঙ্গে যুক্ত করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আলো, হোলোগ্রাম ও ইন্টারঅ্যাক্টিভ রোবট। ইতিহাস আর প্রযুক্তির এই সংযোগ নতুন প্রজন্মের কাছে সংস্কৃতিকে আরও আকর্ষণীয় করে তোলে। কর্তৃপক্ষ জানায়, এই সময়ে প্রতিদিনের দর্শনার্থীদের প্রায় 1/3 বিদেশি। শুধু বড় শহর নয়, গ্রামাঞ্চলেও নতুন বছরকে ঘিরেছিল আনন্দ আয়োজন। দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের চুনি শহরের ইউসিং কাউন্টিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল লোকজ উৎসব। সিংহ ও ড্রাগন নাচের মাধ্যমে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। পরনে ঐতিহ্যবাহী পোশাক, প্রাদেশিক অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শোভাযাত্রা শেষ হয় এক বিশাল মঞ্চে, যেখানে নিয়মিত সাপ্তাহিক নৃত্য প্রতিযোগিতার বিশেষ আয়োজন করা হয়। সন্ধ্যার পর আতশবাজির আলোয় আকাশ রঙিন হয়ে ওঠে, আর আগুন জ্বালিয়ে সবাই একসঙ্গে নেচে নতুন বছরের প্রত্যাশা প্রকাশ করে। এদিকে নতুন বছরের বর্ণিল সাজে সজ্জিত করা হয় চীনের আরও বহু শহর। শিয়ান শহরের প্রাচীন প্রাচীরে বসানো হয় শুভ ও সৌভাগ্যের প্রতীক। নানচিংয়ের রাস্তায় ঝোলানো হয় লাল লণ্ঠন ও চীনা গিট। ফুজিয়ান প্রদেশের চাংচৌ শহরের পার্ক ও সড়ক জুড়ে ফুলের সমারোহ, যা তৈরি করে শান্ত ও আনন্দময় পরিবেশ। দেশ জুড়ে ফুলের বাজারগুলোও ছিল জমজমাট। বেইজিংয়ের বাসিন্দাদের কাছে ফুল শুধু ঘর সাজানোর আয়োজন নয়, বরং তা উৎসবের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণ। উত্তর পূর্ব চিলিন থেকে শুরু করে নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চল ও আনহুই, সবখানেই ছিল আলো ও লণ্ঠনের আয়োজন। সব মিলিয়ে ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আনন্দ, আশা আর নতুন সম্ভাবনার বার্তা নিয়ে 2026 সালকে বরণ করে নিয়েছে চীন। আল আমিন আজাদ, সিএনজি বাংলা। চীনের শহর থেকে গ্রাম সবখানেই নানা বর্ণিল উৎসবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে দেশটি। ঝলমলে আলো, লোকজ সংস্কৃতির রঙিন আয়োজন আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে 2026 সালকে বরণ করে নিয়েছে পুরো দেশ। শুধু চীনারা নয়,
বিদেশি নাগরিকরাও জমকালো আয়োজনে বরণ করে নিয়েছে নতুন বছরকে। এক ঝলকে দেখে নিতে চাই দেশি বিদেশি নাগরিকরা চীনের নানা প্রান্তে নতুন বছরকে কিভাবে স্বাগত জানিয়েছে। খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে চীন জুড়েই ছিল সাংস্কৃতিক উল্লাস। রাজধানী বেইজিং থেকে শুরু করে উত্তর চীনের শহর, দেশের সর্বত্রই নতুন বছরকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ। আর সেই আবহেই সাংস্কৃতিক ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তি হাত মিলিয়েছে একই মঞ্চে। বেইজিংয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত হয় 2026 সালের নববর্ষ আয়োজন। এতে ঐতিহ্যবাহী চীনা অপেরার প্রতি সম্মান জানানো হয়। অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি ছিয়াং সহ সিপিসির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জনগণের সঙ্গে মিলেমিশে নেতারা উপভোগ করেন ক্লাসিক অপেরার নির্বাচিত অংশ ও নতুন সৃষ্ট পরিবেশনা। এই আয়োজন শুধু বিনোদন নয়, বরং ছিল ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরার উদ্যোগ। চীনা অপেরার বহুমাত্রিকতা, সঙ্গীত এবং নাট্যরীতির নান্দনিক উপস্থাপনা নতুন বছরে সাংস্কৃতিক আত্মবিশ্বাসের বার্তা দেয়। অন্যদিকে চায়না মিডিয়া গ্রুপের সেইল ইন্টু 2026 নববর্ষের প্রাক্কালীন গালা যেন সাংস্কৃতিক উৎসবকে নিয়ে গেল আরও বিস্তৃত পরিসরে। শানসি প্রদেশের লুলিয়াং শহরে ধারণ করা এই অনুষ্ঠান 31 ডিসেম্বর রাত 8টা থেকে সম্প্রচারিত হয় সিসিটিভি, রেডিও ও ডিজিটাল প্ল্যাটফর্মে। 60টিরও বেশি পরিবেশনা নিয়ে সাজানো গালাটিতে ছিল গান, নাচ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, মার্শাল আর্ট, অপেরা, এমনকি রোবট সহায়ক ম্যাজিক শো। এর মাধ্যমে যেমন উঠে আসে সাংস্কৃতিক ঐতিহ্য, তেমনি দেখা যায় উদ্ভাবনের উচ্ছ্বাস। গালায় তুলে ধরা হয় ইয়াংজি রিভার ডেল্টার অর্থনৈতিক উদ্ভাবন, বেইজিং থিয়ানচিন হপেই অঞ্চলের সাংস্কৃতিক প্রাণশক্তি, গ্রেটার বে এরিয়ার সমন্বিত উন্নয়ন বাস্তবতা। এছাড়া ছিল তাইওয়ান অঞ্চল থেকে পাঠানো নববর্ষের শুভেচ্ছা, মেরু অভিযাত্রী, মহাকাশচারী, সীমান্তরক্ষী, জাতীয় ক্রীড়াবিদ ও সাধারণ মানুষের প্রতি সম্মান ও অনুপ্রেরণার বার্তাও। এই দুই আয়োজন একসঙ্গে করলে দেখা যায় চীনের উন্নয়ন কেবল অর্থনীতি বা প্রযুক্তিতে নয়, তার জোর রয়েছে সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্যের মর্যাদা ও জনগণের অংশগ্রহণে। নেতৃবৃন্দের উপস্থিতি থেকে শুরু করে সাধারণ মানুষের অংশগ্রহণ, সব মিলিয়ে নতুন বছরকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য সাংস্কৃতিক সম্মিলন। নতুন বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই অনুষ্ঠানগুলো চীনের জনগণকে যেমন আনন্দ দেয়, তেমনি দেশের সমন্বিত ভবিষ্যৎ পথ চলার প্রতি আস্থা ও অনুপ্রেরণাও জাগায়। রওজে জাবিদৌসি, সিএমজি বাংলা। দীর্ঘ 5 দশক ধরে বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অটুট বন্ধুত্ব, উন্নয়ন, অংশীদারিত্ব এবং সাংস্কৃতিক মেলবন্ধনকে লেখনী ও প্রচারের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশে প্রথমবারের মতো দেওয়া হয়েছে গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড 2025। বিশেষ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের 29 জন সাংবাদিককে তাদের সৃজনশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সম্মাননা প্রদান করা হয়। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এই সোনালী অধ্যায়ে গণমাধ্যম কর্মীদের এমন সম্মাননা কেবল তাদের কাজের স্বীকৃতিই নয়, বরং আগামী দিনে দুই দেশের মৈত্রীকে আরও সুদৃঢ় করার এক অনন্য প্রেরণা। বিস্তারিত জানাচ্ছেন শুভ আনোয়ার। চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হল গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড 2025। শক্তিশালী লেখনীর মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমে দুই দেশের বন্ধুত্ব ফুটিয়ে তোলার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন দেশের বিভিন্ন গণমাধ্যমের 29 জন সাংবাদিক। সম্প্রতি শিল্পকলা একাডেমি চিত্রশালা মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিটি বিভাগে প্রথম স্থান অর্জনকারীকে নগদ 1 লক্ষ টাকা ও সনদ, দ্বিতীয় স্থান অর্জনকারী দুজনকে নগদ 50,000 টাকা ও সনদ এবং তৃতীয় স্থান অর্জনকারী 3 জনের প্রত্যেককে 30,000 টাকা ও সনদ দেওয়া হয়। মোট 5টি শ্রেণীতে দেওয়া হয় এ পুরস্কার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দি, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট হান খুন, আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের প্রেসিডেন্ট চুয়াং লিফং। এছাড়া প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ সহ বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্টজনরা। 5টি ক্যাটাগরিতে জমা পড়া মনোনয়ন থেকে বছরের সেরা 29টি প্রতিবেদনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। 2024 সালের 1 নভেম্বর থেকে 2025 সালের 15 নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বা সম্প্রচারিত প্রতিবেদনগুলোকে মনোনয়নের জন্য বিবেচনা করা হয়। অর্থনীতি ও প্রযুক্তি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন ডেইলি সানের মোহাম্মদ মুনির হোসেন। খেলাধুলা ও সংস্কৃতি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক ভোরের কাগজের এস.এম. নাজমুল হক ইমন। ভিজুয়ালস ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বিডি নিউজের মাহমুদ জামান অভি। জেনারেল নিউজ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন রূপালী বাংলাদেশের সেলিম আহমেদ। এছাড়া মিডিয়া ইনোভেশন বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন আরটিভির মোহাম্মদ ইমরুল হাসান। যখনই এই অঞ্চলের মানুষ স্বাধীন চেতা হয়ে ওঠে বা উত্তর ভারতের আধিপত্যের বাইরে যাওয়ার চেষ্টা করে, তখনই তাদের সঙ্গে চীনের যোগাযোগ হয়, ওই অঞ্চলের যোগাযোগ হয়। আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, আমরা আমাদের সব ধরনের প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব চাই। বন্ধুত্ব হবে কখন? যখন জানাজানিটা হবে। তো এই যে পুরস্কার প্রবর্তন করা হচ্ছে, এটা ভালো। তো আমার কাছে মনে হয় যে এই অ্যাওয়ার্ডগুলো, এই রিকগনিশনগুলো আমাদেরকে পরস্পরকে জানতে সহযোগিতা করবে এবং দুই দেশের জনগণকে পাশাপাশি কাছাকাছি আসতে সহযোগিতা করবে। এটা একটা খুব ভালো ব্যাপার। এইটা কন্টিনিউ হওয়া উচিত এবং প্রতি বছর হওয়া উচিত এবং এটার ব্যাপ্তিগুলো বাড়ানো উচিত। অনুষ্ঠানে দীপ্ত টিভি, চ্যানেল 24, আরটিভি, বাংলাভিশন এবং রেডিও টুডেকে আউটস্ট্যান্ডিং পার্টনারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে অ্যাওয়ার্ড তুলে দেন সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দি। এ সময় তিনি আগামী বছর একই দিনে চায়না মিডিয়া গ্রুপ বাংলাদেশ ব্যুরোর প্রতিষ্ঠাবার্ষিকীতে গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনেরও ঘোষণা দেন। এছাড়া তিনি বাংলাদেশ ও চীনা শিল্পীদেরও ধন্যবাদ জানান। কিন্তু এখন আমার সাথে দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে বলবো ধন্যবাদ। কারণ গত 2018 সাল থেকে আমি বাংলাদেশে এসে আমরা আরটিভি থেকে আমরা আস্তে আস্তে শুরু করে বাংলাদেশের মিডিয়া পার্টনার দল সম্প্রসারিত হয়েছে এবং আপনাদের থাকার কারণে আমাদের বাংলাদেশের সাথে মিডিয়া তথ্য মাধ্যমের সাথে আমাদের সহযোগিতা নতুন নতুন রেকর্ড আমরা সৃষ্টি করেছি আর একটা শূন্যতা আমরা পূরণ করেছি। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এছাড়া জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, অনলাইন এডিটর অ্যালায়েন্স, বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবকে আউটস্ট্যান্ডিং অর্গানাইজেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এই পুরস্কার তুলে দেন। গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডসে আপনাদের সাথে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। চীনা দূতাবাসের পক্ষ থেকে আমি সকল বিজয়ী মিডিয়া প্রতিষ্ঠান ও সাংবাদিকদের আন্তরিক অভিনন্দন জানাই। একই সাথে দুই দেশের সেই সকল মিডিয়া গ্রুপ ও বন্ধুদের ধন্যবাদ জানাই যারা দীর্ঘকাল ধরে চীন বাংলাদেশ সম্পর্ককে সমর্থন দিয়ে আসছেন। মিডিয়া বিনিময়ে বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শেখার সুযোগ তৈরি করে। বর্তমানে বিশ্বজুড়ে সংবাদ আদান প্রদানের ধরন পরিবর্তিত হচ্ছে। চীন বাংলাদেশ মিডিয়া সহযোগিতা মানুষের জীবনযাত্রার প্রকৃত উন্নতি এবং সাংস্কৃতিক বন্ধনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। জমকালো এই অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঋতু রাজ, কানিজ খন্দকার মিতু, সাজিয়া সুলতানা পুতুল, লুইপা, ওয়েন্ডি লিউ এবং জেসন ওয়াং সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া আগত অতিথিদের জন্য ছিল র্যাফেল ড্র। পুরস্কার হিসেবে ছিল চীনের জনপ্রিয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অনরের স্মার্টফোন। আর পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। অনুভূতি
যে পুরস্কার পায় সেই বুঝতে পারে যে অনুভূতি কেমন, এছাড়া আর কোনো কিছু বলার কিছু নাই। প্রথমবার পুরস্কারটা দেওয়া হচ্ছে এবং প্রথমবারই একটা প্রেস্টিজিয়াস ক্যাটাগরিতে ফার্স্ট হয়েছি, তো এটা অনুভূতিটা সত্যি অসাধারণ। নানান চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। দ্বিপক্ষীয় সম্পর্কের এই সুবর্ণ সময়ে দাঁড়িয়ে দুই দেশের হৃদ্রতাকে আরও অর্থবহ করে তুলেছে গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড। মূলত বাংলাদেশের গণমাধ্যমের চোখ দিয়ে এই সম্পর্কের গভীরতা ও বহুমাত্রিকতাকে বিশ্ব দরবারে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। এমন আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শুভ আনোয়ার, সিএমজি বাংলা, ঢাকা। আবারও উৎসবের বার্তা। চীনের নতুন বছর মানে শুধু উৎসব নয়, কোটি মানুষের আবেগ, সংস্কৃতি আর আনন্দের এক মহামিলন। সামনে আসছে 2026-এর স্প্রিং ফেস্টিভ্যাল গালা, আর তার আগেই রঙে, আলোয়, শিল্পে সেজে উঠছে পুরো চীন। শুরু হচ্ছে ঘোড়ার বছর, শক্তি, অধ্যবসায় আর এগিয়ে চলার প্রতীক। সেই যাত্রারই উচ্ছ্বাস ফুটে উঠেছে আলো, শিল্প আর সৃজনশীল উদযাপনে। চীনের 8টি বড় শহরের আকাশ জুড়ে এরই মধ্যে জ্বলে উঠেছে নতুন বছরের আলোর মাতামাতি। বেইজিং, সাংহাই, গুয়াংজৌ, নানজিং, চ্যাংতু, ছংছিং, হয়াং এবং হুচৌ এই সবগুলো শহরের ল্যান্ডমার্ক ভবন আলোকসজ্জায় একসঙ্গে জানিয়ে দিচ্ছে 2026 সালের স্প্রিং ফেস্টিভ্যাল গালার আগমনী বার্তা। চায়না মিডিয়া গ্রুপ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে এই গালার থিম ও লোগো। এই বছরের থিম ছুটে চলা অদম্য অগ্রযাত্রা। প্রাচীন চীনা কবিতা থেকে অনুপ্রাণিত এই বাক্য যেন ঠিকই মিলে যায় আসন্ন ঘোড়া বর্ষের চেতনায়। 2026 সালে চীনা চান্দ্র নববর্ষ শুরু হবে 17 ফেব্রুয়ারি থেকে, আর তার আগের দিন অর্থাৎ 16 ফেব্রুয়ারি চীনা নববর্ষের আগের রাতেই অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বেশি দেখা টেলিভিশন অনুষ্ঠান স্প্রিং ফেস্টিভ্যাল গালা। 1983 সাল থেকে এই অনুষ্ঠান চীনাদের পারিবারিক মিলন, আনন্দ আর ঐতিহ্যের অংশ। গান, নাচ, কমেডি স্কেচ, অপেরা, লোকশিল্প সব মিলিয়ে এটি যেন সংস্কৃতির এক বিশাল উৎসব মঞ্চ। এবারের গালাকে ঘিরে শুধু আলোর উৎসবেই নয়, বাজারে এসেছে নানান সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য। চায়না মিডিয়া গ্রুপের নতুন কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ সিরিজ এরই মধ্যে দৃষ্টি কেড়েছে সবার। বাটি, থালা, সাজ সামগ্রী, প্লাস টয়, বসন্তের দম্পতি লেখা, ঐতিহ্যবাহী সিরামিক্স সবকিছুতেই ফুটে উঠেছে বছরের প্রতীক ঘোড়ার শক্তি, সৌভাগ্য আর সাফল্যের আহ্বান। বিশেষভাবে আলোচনায় এসেছে মাস্টার সিরিজের বাটি ও থালা। চীনের প্রখ্যাত শিল্পী ও ডিজাইনারদের তৈরি এই পণ্যে মিশেছে হাজার বছরের ঐতিহ্য, সূক্ষ্ম নকশা আর আধুনিকতা। শুধু ব্যবহারিক পণ্য নয়, এগুলো যেন নতুন বছরের আশীর্বাদ, সমৃদ্ধি, স্বাস্থ্য, সুখ আর সাফল্যের শুভকামনা বহন করে নিয়ে যাচ্ছে প্রতিটি পরিবারে। চীনা বসন্ত উৎসব ও নববর্ষ একই সাথে উদযাপন করা হয়, আর চীনাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব এটি। আর এই উৎসবকে ঘিরে দশকের পর দশক ধরে চায়না মিডিয়া গ্রুপ এই গালা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। প্রতি বছরেই রাখা হয় ভিন্ন ভিন্ন চমক। এই আয়োজন শুধু চীনে সীমাবদ্ধ নেই, চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে টেলিভিশন সহ একাধিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। ফলে সমান তালে বিভিন্ন দেশের মানুষের কাছে এই আয়োজন গ্রহণযোগ্যতা পেয়ে যাচ্ছে। আসন্ন 2026 সালের স্প্রিং ফেস্টিভ্যাল গালা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি জাতীয় উচ্ছ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্য আর নতুন বছরের স্বপ্নকে এক সুতোয় বেঁধে রাখা এক বিশাল উৎসব। সামনে যখন নতুন বছরের তারিখ ঘনিয়ে আসছে, তখন গোটা চীন প্রস্তুত আরও একবার বিশ্বের সবচেয়ে বড় সাংস্কৃতিক উদযাপনের সাক্ষী হতে। রওজা জাবিদ ঐশী, সিএমজি বাংলা।
弹指间不像蝴蝶，闪动一场离别。此生守候，愿细数流年，与你同行，沧海桑田。প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। আবারও নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। চাইছিয়ে